আপনি কি জানেন কোন ভিটামিনের ঘাটতি হলে শীতে ঠোঁট বেশি ফাটে? শীতের সকালে কোন অভ্যাসটি করলে হাত পা ফাটা সবচেয়ে বেশি বাড়ে? শীতের রাতে কোন খাবারটি খেলে ত্বক বেশি শুষ্ক হয়? আপনি কি এটা জানেন কোন ঘরোয়া পদ্ধতিটি ঠোঁটে কালচে ভাব ও ফাটা কমাতে সাহায্য করে? কোন তেলটি শীতে শিশুদের ত্বক ফাটা ঠেকাতে সবচেয়ে ভালো কাজ করে? এমনই শীতের অজানা এবং সতর্কমূলক প্রশ্ন এবং উত্তর সহকারে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে লাইক দিয়ে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সঙ্গে থাকবেন। চলুন শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, শীতের সকালে কোন অভ্যাসটি করলে হাত পা সবচেয়ে বেশি ফাটে? অপশন এ, হালকা গরম পানি খাওয়া। অপশন বি, খুব গরম পানি দিয়ে গোসল। অপশন সি, হালকা রোদে হাঁটা। অপশন ডি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া। সঠিক উত্তর অপশন বি, খুব গরম পানি দিয়ে গোসল। আপনি জানেন শীতে গরম কাপড় ব্যবহার করলেও কেন ত্বক ফাটে? অপশন এ, শরীরে ভিটামিনের ঘাটতি। অপশন বি, কম ঘুম। অপশন সি, বেশি কথা বলা। অপশন ডি, হাঁটা চলা কম। সঠিক উত্তর অপশন এ, শরীরে ভিটামিনের ঘাটতি। আপনি জানেন কোন অভ্যাসটি শীতে ঠোঁট ফাটার প্রধান কারণ? অপশন এ, ঠোঁট চাটা। অপশন বি, পানি খাওয়া। অপশন সি, মধু খাওয়া। অপশন ডি, ঘুমানো। সঠিক উত্তর অপশন এ, ঠোঁট চাটা। 4 নম্বর প্রশ্ন, কোনটি ঠোঁট ফাটা দ্রুত সারায়? অপশন এ, পানি খাওয়া। অপশন বি, টুথপেস্ট। অপশন সি, নারিকেল তেল। অপশন ডি, লেবুর রস। সঠিক উত্তর অপশন সি, নারিকেল তেল। আপনি কি এটা জানেন শীতের রাতে কোন খাবারটি খেলে ত্বক বেশি শুষ্ক হয়? অপশন এ, কলা। অপশন বি, পানি। অপশন সি, নোনতা খাবার। অপশন ডি, মধু। সঠিক উত্তর অপশন সি, নোনতা খাবার। শীতে হাত ফাটা কমাতে কোন অভ্যাসটি সবার আগে বাদ দিতে হবে? অপশন এ, বেশি পানি খাওয়া। অপশন বি, সাবান দিয়ে বারবার হাত ধোয়া। অপশন সি, ক্রিম লাগানো। অপশন ডি, গ্লাভস ব্যবহার। সঠিক উত্তর অপশন বি, সাবান দিয়ে বারবার হাত ধোয়া। আপনি জানেন কোন ঘরোয়া উপায়টি শীতে পায়ের গোড়ালি ফাটা সবচেয়ে দ্রুত সারায়? অপশন এ, চালের গুঁড়া। অপশন বি, ভ্যাসলিন। অপশন সি, লেবু। অপশন ডি, সাবান। সঠিক উত্তর অপশন বি, ভ্যাসলিন। আপনি জানেন শীতে কোন সময় লিপ বাম ব্যবহার সবচেয়ে কার্যকর? অপশন এ, খাবারের আগে। অপশন বি, রোদে বের হওয়ার আগে। অপশন সি, পানি খাওয়ার পর। অপশন ডি, ঘুমানোর মাঝপথে। সঠিক উত্তর অপশন বি, রোদে বের হওয়ার আগে।
কারা সবচেয়ে বেশি শীতে ত্বক ফাটার ঝুঁকিতে থাকে? অপশন এ তৈলাক্ত ত্বকের মানুষ, অপশন বি শুষ্ক ত্বকের মানুষ, অপশন সি মিশ্র ত্বকের মানুষ, অপশন ডি সংবেদনশীল ত্বকের মানুষ। সঠিক উত্তর অপশন বি শুষ্ক ত্বকের মানুষ। আপনি কি এটা জানেন কোন ঘরোয়া পদ্ধতিটি ঠোঁটে কালচে ভাব ও ফাটা কমাতে সাহায্য করে? অপশন এ চিনি ও মধুর মিশ্রণ, অপশন বি সাবান দিয়ে ধোয়া, অপশন সি লবণ লাগানো, অপশন ডি সাদা টুথপেস্ট। সঠিক উত্তর অপশন এ চিনি ও মধুর মিশ্রণ। কোন পানীয়টি নিয়মিত খেলে ত্বকের আর্দ্রতা বাড়ে? অপশন এ কফি, অপশন বি কোমল পানীয়, অপশন সি সাদা পানি, অপশন ডি ঠান্ডা দুধ। সঠিক উত্তর অপশন সি সাদা পানি। আপনি জানেন শীতে কোন খাবার ত্বককে ফাটা থেকে রক্ষা করে? অপশন এ ডিম, অপশন বি বাদাম, অপশন সি আলু, অপশন ডি ভাত। সঠিক উত্তর অপশন বি বাদাম। শীতে গোসলের আদর্শ সময় কত মিনিট হওয়া উচিত? অপশন এ 20-30 মিনিট, অপশন বি 15-20 মিনিট, অপশন সি 5-10 মিনিট, অপশন ডি 30 মিনিটের বেশি। সঠিক উত্তর অপশন সি 5-10 মিনিট। আপনি জানেন শীতে পা ফাটা বেশি হয় কোন কারণে? অপশন এ মোজা কম পরার কারণে, অপশন বি বেশি ঘুমানোর কারণে, অপশন সি বেশি পানি খাওয়ার কারণে, অপশন ডি ঠান্ডা খাবার খাওয়ার কারণে। সঠিক উত্তর অপশন এ মোজা কম পরার কারণে। আপনি কি এটা জানেন কোন তেলটি শীতে শিশুদের ত্বক ফাটা ঠেকাতে সবচেয়ে ভালো কাজ করে? অপশন এ সরিষার তেল, অপশন বি অলিভ অয়েল, অপশন সি কেরোসিন, অপশন ডি সুগন্ধি তেল। সঠিক উত্তর অপশন বি অলিভ অয়েল। রাতে ঠোঁটের ফাটা সারাতে সবচেয়ে কার্যকর উপায় কি? অপশন এ লেবুর রস, অপশন বি পেট্রোলিয়াম জেলি, অপশন সি গরম পানি, অপশন ডি সাবান। সঠিক উত্তর অপশন বি পেট্রোলিয়াম জেলি। আপনি জানেন কোন প্রাকৃতিক উপায়টি শীতে মুখের ত্বক ফাটা কমায়? বেসন, অপশন বি অ্যালোভেরা, অপশন সি লবণ, অপশন ডি লেবু। সঠিক উত্তর অপশন বি অ্যালোভেরা। শীতে শরীর ফাটা এড়াতে দিনে কত লিটার পানি খাওয়া উচিত? অপশন এ 1 লিটার, অপশন বি 2-3 লিটার, অপশন সি 4 লিটার, অপশন ডি অর্ধ লিটার। সঠিক উত্তর অপশন বি 2-3 লিটার। আপনি জানেন কোন খাবার খেলে ঠান্ডা সেরে যায়? অপশন এ মধু, অপশন বি লবণ পানি,
অপশন সি চা, অপশন ডি কফি, সঠিক উত্তর অপশন এ মধু। আজকের শেষ প্রশ্ন, কোন ভিটামিনের ঘাটতি হলে শীতে ঠোঁট বেশি ফাটে? অপশন এ ভিটামিন বি2, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন এ, অপশন ডি ভিটামিন ডি। সঠিক উত্তর অপশন এ ভিটামিন বি2। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।